আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, বাংলাদেশে বর্তমান যে কোটা সংস্কার আন্দোলন চলছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা ও বিশ্লেষণ করব। এই আন্দোলন সম্পর্কে আপনাদের সবারই কম বেশি পরিমাণে আপনাদের জানা রয়েছে যে কোটা হলো এমন একটা আইন যে বাংলাদেশে কাউকে চাকরি দিতে হলে কোটার ভিত্তিতে দিতে হবে। যে কোটা আইনের মাধ্যমে যারা মুক্তিযোদ্ধাদের নাতিপুতি রয়েছে তাদেরকে প্রাধান্য দিতে হবে। তো বাংলাদেশের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের প্রশ্ন হলো যে এই কোটা পদ্ধতির মাধ্যমে তারা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হবে, তারা তাদের ন্যায্য যে অধিকার রয়েছে সেটা পাওয়া থেকে বঞ্চিত হবে। সেই জন্য গত 6 জুন থেকে এই কোটা পদ্ধতির বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যে কমসে কম 105 জন মানুষ, ছাত্রছাত্রী সহ 105 জন মানুষ এই আন্দোলনের ফলে মৃত্যুবরণ করেছেন এবং এমনকি 20,000-এরও অধিক মানুষ আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, অনেকেই জীবন মরণের পাঞ্জা লড়ছেন। তো বাংলাদেশ সরকার এই আন্দোলনকে রোধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যদি শেখ হাসিনা সরকারের এই কোটা বিরোধী আন্দোলনে প্রতিরোধ না করে বিভিন্ন ধরনের নানান রকম উস্কানিমূলক মন্তব্য করেছেন, উস্কানিমূলক আচরণ করেছেন, যার দরুন ছাত্রছাত্রীরা আরো উত্তেজিত হয়ে গিয়ে এখন হিংসাত্মকমূলক রূপ নিয়েছে। আবু সাহিদ নামের একজন ছাত্র যে বীরতার সহিত শহীদ হয়েছে, তাকে গুলি চালানোর কোনো প্রয়োজন ছিল না, সে অনেক দূরে ছিল, কিন্তু তারপরও পুলিশ প্রশাসন চারটা গুলি তার বুকে করেছে, যার দরুন সে মৃত্যুবরণ করেছে। এরকম আরো অনেক ছাত্রছাত্রীরা আহত নিহত হয়েছে। তো বাংলাদেশ সরকার তাদেরকে যে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক যেভাবে উস্কানিমূলক মন্তব্য করে তাদেরকে আন্দোলনকারীদেরকে রাজাকার বলা হয়েছে, যার দরুন ছাত্রছাত্রীরা এখন নিজেদেরকে রাজাকার পরিচয় দিতেও দ্বিধাবোধ করতেছেন না। তো রাজাকার শব্দের অর্থ হলো যারা 71-এর যুদ্ধে বাংলাদেশের বিপক্ষে গিয়ে পাকিস্তানের সমর্থন করেছিল, অর্থাৎ বিশ্বাসঘাতক মীর জাফরদেরকে রাজাকার বোঝানো হয় বাংলাদেশে। এখন ছাত্রছাত্রীরা বলছে যে তারা অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছিল, কিন্তু সরকার তাদেরকে রাজাকার উপাধি দিয়ে দিয়েছে, যে অধিকার চাইতে গেলে তারা রাজাকার হয়ে গিয়েছে। অতএব যদি কোটা পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে চাকরি দেওয়া হয়, তো সাধারণ ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করে কি করবে? এই দেশ বাংলাদেশকে তাদের মতে যে যারা মুক্তিযোদ্ধার নাতিপুতি রয়েছে তাদের হাতেই তুলে দেওয়া ভালো। অতএব বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে এই স্বৈরশাসন এবং অপশাসনের যে অভিযোগ, সেটা এখন নয়, অনেক পুরানো। বিগত দিনে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রধান যেগুলা রাজনৈতিক দল রয়েছে, যেমন বিএনপি থেকে আরম্ভ করে, জামাত থেকে আরম্ভ করে অনেক কয়টা রাজনৈতিক দল, তারা বাংলাদেশের যে নির্বাচন, জাতীয় নির্বাচনকে সম্পূর্ণরূপে তারা প্রত্যাখ্যান করেছে, নির্বাচন বয়কট করেছে। আমাদের দেশেও আমাদের বিরোধী যেগুলা রাজনৈতিক দল রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেস, তারাও কিন্তু বিজেপির বিরুদ্ধে স্বৈরশাসনের অভিযোগ এনেছিল। এমনকি তারা আপনার ইভিএম হ্যাকেরও অভিযোগ এনেছিল, কিন্তু নির্বাচন বয়কট করেনি। কিন্তু বাংলাদেশের সরকারের উপরে মানুষের এতটুকু অনাস্থা যে তারা নির্বাচনকে সম্পূর্ণভাবে বয়কট করেছে। এক প্রকার একতরফা ভাবে নির্বাচন খেলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। অতএব বাংলাদেশ সরকারকে উচিত তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করা। আজকে ছাত্রছাত্রীরা, আন্দোলনকারীরা বিভিন্ন সরকারি ভবনে, মেট্রো রেলে, এমনকি বিভিন্ন জেলে হামলা করে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে জেল থেকে 800 কয়েদি পালিয়ে গিয়েছেন, যার মধ্যে অনেক জঙ্গিরা রয়েছে। তো এই বাংলাদেশ সরকারের অকর্মণ্যতার ফলে অনেক ছাত্রছাত্রীদেরকে প্রাণ হারাতে হলো। ইতিমধ্যে বাংলাদেশে ইন্টারনেট কর্তন করে সেখানে কারফিউ জারি করা হয়েছে। কারফিউর মাধ্যমে কোনো আন্দোলনকে দমানো যায় না। যদি দমানো যেত তাহলে 71-এ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে দমিয়ে দিত পাক সেনারা। বাংলাদেশের সরকারের উচিত ছিল যে পূর্ব থেকেই ছাত্রছাত্রীদেরকে আলোচনার টেবিলে ডেকে নিয়ে সেই কোটা পদ্ধতিতে কিভাবে বাতিল করা যায় সেটা নিয়ে আলোচনা করা। কিন্তু সেটা না করে শেখ হাসিনা সেটাকে হাইকোর্টের উপরে ছেড়ে দিয়ে ছাত্রছাত্রীদেরকে আরো নানানভাবে কটূক্তি এবং তাদেরকে হুমকি ধমকি দিয়েছেন। এমনকি তাদের শাখা সংগঠন ছাত্রলীগ এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে, পুলিশ তাদের উপর গুলি করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখে আসছি অনেক বরেণ্য উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে রাজাকার তকমা দিয়ে। কিন্তু তার মধ্যে অন্যতম ছিলেন আল্লামা সাঈদী, যার জনপ্রিয়তা সমস্ত বিশ্বময় ছিল। এই আল্লামা সাঈদীকে জেলে রেখে তিলে তিলে তাকে শেষ করা হয়েছে। উল্টো দিকে আপনারা আফগানিস্তানের পরিস্থিতি দেখুন। 2021 সনে যখন আফগানিস্তান দখল করলো তালিবানরা, তখন তারা নির্বিচারে তারা ক্ষমা ঘোষণা করে।
যারা নেটোর সাথে আমেরিকা এবং ব্রিটেনের সাথে হাত মিলে কাজ করেছিল আফগানিস্তানে, তাদেরকেও তারা ক্ষমা করে দিয়েছে। এই উদারতা কিন্তু বাংলাদেশের হাসিনা সরকার দেখাতে পারেনি। তারা রাজাকার তকমা দিয়ে অনেক ওলামায়ে কেরামদেরকে তারা বন্দী করেছে, ফাঁসি দিয়েছে। বর্তমানেও আন্দোলন করার কারণে অনেক ওলামায়ে কেরামদেরকে তারা বন্দী করে রেখেছিল। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পূর্বে কখনো কথা বলিনি, কিন্তু যখন ছাত্রছাত্রীদেরকে ন্যায্য অধিকারের কথা, ন্যায়ের কথা এসে গিয়েছে, তখন সমস্ত বিশ্বের ছাত্র সমাজ, সুশীল সমাজ বাংলাদেশের ছাত্রছাত্রীদের পক্ষে রয়েছে। তাদের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে সেটার আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আমরা ভারতের মানুষ হয়েও আমরা বাংলাদেশের উপর যে যদি কোনো অন্যায় হয় সেটার জন্য আমাদের অন্তরে আঘাত হানবেই। কারণ এই বাংলাদেশ একসময় ভারতবর্ষের সাথে ছিল। 1947-এর পর বাংলাদেশ, পাকিস্তান এগুলা সৃষ্টি হয়েছে। অতএব বাংলাদেশ দিয়ে নয়, সমস্ত পৃথিবীর যে কোনো ছাত্র সমাজের উপর এইভাবে যদি আঘাত হানা হয় তাহলে আমরা ছাত্র হিসাবে সবসময় তাদের পাশে থাকব। বাংলাদেশ সরকারের উচিত তারা পদত্যাগ করা। যে সমস্ত পুলিশ বাহিনী ছাত্রদের উপর হামলা চালিয়েছে ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, হত্যা মামলা দায়ের করা। এমনকি বাংলাদেশের যে অনেক আপনার বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের একজন ছাত্র, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম নেতা নাহিদ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম আরো অনেক ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর যারা আওয়ামী লীগের মানে ছত্রছায়া সংগঠনের যারা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকে নিয়ে সরকার মানে আলোচনায় বসছে। তো 9 দফা 8 দফা দাবি নিয়ে তাদের সাথে আলোচনা হচ্ছে। তো এইগুলা নিয়েও ছাত্রছাত্রীদের মধ্যে দ্বিমত দেখা দিচ্ছে। এখনো পর্যন্ত সরকার কিন্তু সদিচ্ছা দেখাচ্ছে না। একদিকে ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করতেছে, ছাত্রদের নেতাদেরকে গ্রেপ্তার করতেছে, অন্যদিকে তারা তাদের আয়ত্তে থাকা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আলোচনা করতেছে। অতএব সরকার যেগুলা পদক্ষেপ নিয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। বাংলাদেশ সরকারকে প্রত্যেক করা উচিত। ইতিমধ্যে বাংলাদেশের আমরা যে মিডিয়ার মাধ্যমে যেগুলা তথ্য পেয়েছি, 90% মানুষ বলতে পারি বাংলাদেশ সরকারের উল্টো চলে গিয়েছে। বাংলাদেশের মানুষ যদি আপনাদের পক্ষে না থাকে তাহলে আপনারা চেয়ারে বসে থাকে কি করবেন? আপনারা ইস্তফা দিয়ে দিন, নতুনভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক গণতান্ত্রিক উপায়ে, বিরোধী দলগুলো সবাই অংশগ্রহণ করুক, তখন মানুষ যাতে নিজের গণতান্ত্রিক উপায়ে নিজের মতামত প্রদান করতে পারে। খুব শীঘ্রই বাংলাদেশের সমস্যা সমাধান হোক, বাংলাদেশে শান্তি ফিরে আসুক, ছাত্রছাত্রীরা তাদের ন্যায় অধিকার পাক, সেটাই আমরা কামনা করি। বিশেষ করে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের অধিকাংশরাই এই কোটা পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন। তো তারা নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার দাবি জানিয়েছেন। তাদের ছেলেরা, নাতিরা, ভবিষ্যৎ প্রজন্মরা যাতে নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পায় সেটার দাবি জানিয়েছেন। অতএব বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন সেটাকে আমরা সম্পূর্ণরূপে সমর্থন করি এবং এই কোটা প্রথা বাতিল হোক সেটার দাবি জানাই। ধন্যবাদ। জয় হিন্দ।